দর্শক শ্রোতা কেমন আছেন? তফসিল তো হয়ে গেল। এখন কথা হলো, পছন্দের প্রার্থী অবশ্যই নির্বাচন করতে হবে। আপনার পছন্দের প্রার্থী অবশ্যই আপনাকেই নির্বাচন করতে হবে, কেননা আপনার একটি আঙ্গুলের ছাপেই প্রমাণ করে দিবে যে আপনি আসলেই সঠিক লোককে নির্বাচিত করতেছেন কিনা। আর আপনার একটা আঙ্গুলের ছাপেই 5 বছরের জন্য আপনাকে বন্দী হতে হবে, কেননা আজকে আপনি যাকে নির্বাচিত করতেছেন কালকে কিন্তু হিসাব করেও তাকে নামাতে পারবেন না, কেননা তাকে আপনিই নির্বাচিত করেছেন। আপনার ভোটের মাধ্যমেই সে ব্যক্তি এমপি হবে। এমন কিছু করা যাবে না যেটা উপকার না হয়ে ক্ষতি হয়। আপনার এলাকাকে আপনার এলাকায় আপনি যাকে সবসময় পাবেন তাকেই ভোট দেওয়ার চেষ্টা করবেন, কেননা বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। দলমত নির্বিশেষে এমন লোককে নির্বাচিত করুন যেন আপনার কোনো ব্যক্তিগত কোনো আক্রোশ নয়, কোনো দলগত কোনো আক্রোশ নয়, আপনার এলাকার উন্নয়ন হবে এরকম ব্যক্তিকে নির্বাচিত করুন দলমত নির্বিশেষে। আর বিশেষ করে চেষ্টা করবেন যেন আপনার এলাকার স্থানীয় ব্যক্তিবর্গকেই নির্বাচিত করার চেষ্টা করবেন, কেননা যদি আপনি আপনার নিজের এলাকার লোককে নির্বাচিত করতে না পারেন, ভাড়াটিয়া কোনো লোককে আপনি ভোট দেন, তাহলে সেক্ষেত্রে তার খেসারত আপনাকে দিতে হবে। কেননা বিগত অনেক এমপি আমরা দেখেছি যাদের বাড়ি ছিল এক জেলায়, তারা ইলেকশন করেছে অন্য জেলায়। যাদের বাড়ি জন্মস্থান এক জায়গায়, তার আসন ছিল অন্য জায়গায়, ভাড়াটিয়া হিসেবে। মোট কথা, এমন ব্যক্তিকে নির্বাচিত করুন যে কিনা আপনার এলাকার শুধু উন্নয়নে করবে, ক্ষতি করবে না। কেননা উন্নয়ন অবশ্যই প্রয়োজন আছে। একটা এমপি যে পরিমাণ বাজেট পায়, যে পরিমাণ অর্থ একটা এমপির তহবিলে আসে, সেই পরিমাণ অর্থ যদি 50%ও আপনার এলাকার জন্য খরচ করে, তাহলে ওই এমপিকে নামানো খুব দুষ্কর হয়ে যাবে তার এমপি পদ থেকে। এটাই বাস্তব। অবশ্যই আপনি ভোট দিবেন, ভেবেচিন্তে দিবেন। ভোট আপনার আমার এটা ন্যায্য অধিকার, এবং যদি আমরা ভুল মানুষকে নির্বাচিত করি তাহলে এই খেসারতটাও আমাদেরকেই দিতে হবে, আপনাকেই দিতে হবে, আমাকে দিতে হবে। আমাদের মতো যারা আমরা এই সিলের মাধ্যমে আমরা নির্বাচিত করব, আমাদেরকেই এই খেসারত দিতে হবে। সো বি কেয়ারফুল। চেষ্টা করবেন সঠিক লোককেই নির্বাচিত করার জন্য। তফসিল তো হয়েই গেল, তো ভোটও তো সামনে চলে আসতেছে। অবশ্যই দেখে শুনে বুঝে ভোট দিন এবং সঠিক মানুষকে নির্বাচিত করুন নিজের এলাকার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।